হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের বোটানির এমসিকিউ করব এবং আজকের টপিক কি দেখো, আজকের টপিক হলো মেরিস্টেমেটিক টিস্যু। ঠিক আছে, তো খুব মন দিয়ে দেখো এমসিকিউ গুলো, তোমরা কতটা কি করতে পারছো তাহলে বুঝতে পারবে যে তোমাদের প্রোগ্রেসটা কিরকম রয়েছে। দেখো, প্রথম প্রশ্নে চলে আসছি। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ মেরিস্টেমেটিক সেল। মেরিস্টেমেটিক সেল যেটা ভাজক কলা আমরা বলি, আর সেখানকার যে কোষ, তার বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য কোনটা, নিম্নের মধ্যে কোনটা? দেখো, প্রথমটা বলেছে থিক সেকেন্ডারি ওয়াল, লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল, হাই মেটাবলিক অ্যাক্টিভিটি অ্যান্ড কন্টিনিউয়াস সেল ডিভিশন, প্রেজেন্স অফ ইন্টারসেলুলার স্পেস। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে হাই মেটাবলিক অ্যাক্টিভিটি অ্যান্ড কন্টিনিউয়াস সেল ডিভিশন। এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা এই মেরিস্টেমেটিক সেলে কিন্তু দেখতে পাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ইন প্ল্যান্টস মেরিস্টেমেটিক টিস্যুজ আর রেসপন্সিবল ফর। উদ্ভিদের ক্ষেত্রে এই মেরিস্টেমেটিক টিস্যু যেটা, এটা কি কারণে, কিসের জন্য দায়ী, মানে এটা কি কাজ করছে? এক নম্বর দেখো, ফটোসিনথেসিস, ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্ট, গ্রোথ অ্যান্ড সেল ডিভিশন আর স্টোরেজ অফ ফুড। এটা খুব ইজি কোশ্চেন, অ্যান্সার কি হবে? গ্রোথ অ্যান্ড সেল ডিভিশন। কোশ্চেন নাম্বার 3 দেখো, বলেছে হুইচ টাইপ অফ মেরিস্টেম ইজ রেসপন্সিবল ফর দি প্রাইমারি গ্রোথ অফ প্ল্যান্ট। কোন ধরনের মেরিস্টেমের তো অনেক ভাগ রয়েছে, কোনটা দায়ী বা দায়িত্ব রয়েছে কার, কিসের জন্য? প্রাইমারি গ্রোথ, প্রাথমিক যে একটা বৃদ্ধি উদ্ভিদের, সেটার জন্য দায়ী কোন মেরিস্টেমেটিক টিস্যুটা? দেখো, ল্যাটেরাল মেরিস্টেম, এপিকাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম আর হলো কর্ক ক্যাম্বিয়াম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এপিকাল মেরিস্টেম। ঠিক আছে, চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ল্যাটেরাল মেরিস্টেম। এদের মধ্যে কোনটা ল্যাটেরাল মেরিস্টেমের উদাহরণ? দেখো, প্রোক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, রুট এপিকাল মেরিস্টেম, শুট এপিকাল মেরিস্টেম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কর্ক ক্যাম্বিয়াম। ঠিক আছে, নেক্সট। দ্য ইন্টারক্যালারি মেরিস্টেম ইজ মোস্টলি ফাউন্ড ইন হুইচ গ্রুপ অফ প্ল্যান্ট। কোন ধরনের উদ্ভিদের মধ্যে আমরা এই ইন্টারক্যালারি যে মেরিস্টেম এটাকে দেখতে পাই? অপশনগুলো দেখো কি বলেছে, ডাইকট, জিমনোস্পার্ম, মোনোকট, টেরিডোফাইট। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হলো মোনোকটস। ঠিক আছে, নেক্সট। হোয়াট ডিস্টিংগুইশেস প্রাইমারি মেরিস্টেম। কোনটা প্রাইমারি মেরিস্টেম থেকে সেকেন্ডারি মেরিস্টেমকে ডিফারেন্সিয়েট করে, ডিস্টিংগুইশ করে, হ্যাঁ, পার্থক্য করে? দেখো, খুব ভালো করে বুঝবে, যেহেতু অপশনগুলো অনেক বড়, মানে বুঝে বুঝে পড়তে হবে। বলেছে প্রাইমারি মেরিস্টেম অরিজিনেট ফ্রম এমব্রায়ো। আমরা মূল যে ওয়ার্ডগুলো সেগুলো একটু মার্ক করে নিচ্ছি। প্রাইমারি মেরিস্টেম কি বলেছে? অরিজিনেট ফ্রম এমব্রায়ো। আর কি বলেছে? ওয়ার অ্যাজ সেকেন্ডারি মেরিস্টেম অ্যারাইজেস লেটার ইন দ্য ডেভেলপমেন্ট। হ্যাঁ, পরে আসছে, যখন ডেভেলপমেন্ট হচ্ছে তখন। প্রাইমারি মেরিস্টেম ফর্ম করছে কি? সেকেন্ডারি মেরিস্টেম, সেকেন্ডারি টিস্যু, ওয়্যারএজ সেকেন্ডারি মেরিস্টেম ফর্ম করছে প্রাইমারি টিস্যু, মানে প্রাইমারি মেরিস্টেমটা সেকেন্ডারি টিস্যু ফর্ম করছে, ওয়্যারএজ এখানে আবার কি হচ্ছে, সেকেন্ডারি মেরিস্টেমটা প্রাইমারি টিস্যু ফর্ম করছে। থার্ড পয়েন্ট কি বলেছে? প্রাইমারি মেরিস্টেম ইজ রেসপন্সিবল ফর সেকেন্ডারি গ্রোথ। হ্যাঁ, প্রাইমারি মেরিস্টেমটা সেকেন্ডারি গ্রোথের জন্য দায়ী, আর সেকেন্ডারি মেরিস্টেমটা কিসের জন্য দায়ী? প্রাইমারি গ্রোথের জন্য দায়ী। প্রাইমারি মেরিস্টেম প্রডিউসেস ডেড সেল। ডেড সেল উৎপন্ন করে প্রাইমারি মেরিস্টেম, আর সেকেন্ডারি মেরিস্টেম প্রডিউস করে লিভিং সেল। তাহলে তোমরা এবার নিজেরা একটু চেষ্টা করো যে সঠিক উত্তর কোনটা হবে। ঠিক আছে, আমি সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো মার্ক করে দিলাম, তো নিজেরা একটু পজ করো, পজ করে ট্রাই করো পারো নাকি। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো প্রাইমারি মেরিস্টেম। ঠিক আছে, আচ্ছা দেখো, তোমাদের জন্য কিন্তু একটা মানে স্পেশাল অফার রয়েছে। তো কিসে কিসে অফার রয়েছে একটু ডিটেলসটা বলছি, একটু শুনে নাও। পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেসের যদি নোটস, ফুল নোটস তোমাদের প্রয়োজন হয়, কোন কোন সাবজেক্ট পাবে? জুলজি, বোটানি আর ফিজিওলজি, তিনটের একদম ফুল সিলেবাসের ইন ডিটেলস ইচ অ্যান্ড এভরি টপিকের কিন্তু নোটস পেয়ে যাবে। যদি নোটস তোমাদের প্রয়োজন হয়, তোমরা কিন্তু নোটসে পেয়ে যাচ্ছ হলো 50% ডিসকাউন্ট। তার সাথে কিন্তু ঈদ স্পেশাল অফার রয়েছে, যেটা ভ্যালিড থাকবে 2 এপ্রিল 2025 পর্যন্ত। ঠিক আছে, যদি তোমরা নোটস নিতে চাও তো তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ,
এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো। আমি একটু লিখে দিচ্ছি, নাম্বারটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এই নাম্বারে যোগাযোগ করতে পারো, যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা চাইলে নোটসটা নিয়ে নিতে পারো। আরেকটা কিসের নোটস তোমরা পাচ্ছ, আরেকটা পাচ্ছ WBSSC মানে আমাদের যে SLST সেটা, আর মাদ্রাসা সার্ভিস কমিশন, দুটোর সিলেবাস একই। তার 9-10 লেভেলের ফুল নোটস পেয়ে যাবে সম্পূর্ণ বাংলা ভাষায়। 34টা চ্যাপ্টারের নোট কিন্তু এখানে রয়েছে, জুলজি, বোটানি, ফিজিওলজি, ঠিক আছে, তিনটে মিলেই 34টা চ্যাপ্টার। তো এটাতে কিন্তু রয়েছে 50% ডিসকাউন্ট, যেটা আমরা সবসময় দিয়ে থাকি, এটাতে ডিসকাউন্ট থাকে আর কি সবসময়। তার সাথে স্পেশাল অফার রয়েছে কিন্তু, ঈদ স্পেশাল অফার, এটার ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য, যেটা ভ্যালিড থাকবে 2 এপ্রিল পর্যন্ত, ঠিক আছে। 3 এপ্রিল যদি বলো যে ম্যাম ঈদ স্পেশাল অফারটা আমাকে দিন, এটা কিন্তু সম্ভব হবে না, শুধুমাত্র 2 এপ্রিল পর্যন্ত। মানে তুমি আজকে নিলে আজকেও এই অফারটা পাবে, 2 এপ্রিলে কিন্তু এটা লাস্ট থাকবে। 3 এপ্রিল যেই পড়ে যাবে এই অফারটার কিন্তু আর কোনো ভ্যালিডিটি থাকবে না, ঠিক আছে। তো যদি মনে করো যে তোমরা নোটস নেবে, তো তোমরা একটু কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নিয়ে কিন্তু নোটস নিয়ে নিতে পারো। আচ্ছা, নেক্সট পরের প্রশ্নে চলে আসছি। বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফাংশন অফ মেরিস্টেমেটিক টিস্যু। হ্যাঁ, এদের মধ্যে কোনটা মেরিস্টেমেটিক টিস্যুর ফাংশন নয় বলেছে, নট। যখনই কোনো কোশ্চেনে নেগেটিভ থাকবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তরগুলো দেবে। দেখো বলেছে রিজেনারেশন অফ ড্যামেজড টিস্যু, যে টিস্যুগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে সেটার আবার পুনরুৎপাদন, ফর্মেশন অফ ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু ফর্ম করছে, তৈরি করছে, ইনিশিয়েট রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটাকে ইনিশিয়েট করছে, প্রোভাইডিং মেকানিক্যাল সাপোর্ট, ঠিক আছে, মেরিস্টেমেটিক টিস্যু। এদের মধ্যে কোনটা বলেছে ফাংশন নয়, কাজ নয় কোনটা? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে প্রোভাইডিং মেকানিক্যাল সাপোর্ট, ঠিক আছে, এটা হবে হলো অ্যান্সার, মানে এটা নট, ঠিক আছে, এটা ফাংশনের মধ্যে পড়ছে না। নেক্সট, হুইচ প্ল্যান্ট হরমোন ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাক্টিভিটি অফ মেরিস্টেমেটিক টিস্যু। এই যে মেরিস্টেমেটিক টিস্যুটা কিভাবে কাজ করছে তার সঙ্গে কোন হরমোনটা খুব ক্লোজলি রিলেটেড রয়েছে? দেখো, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড, সাইটোকাইনিন, আর হলো জিবরেলিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে সাইটোকাইনিন, ঠিক আছে। কোশ্চেনগুলো কেমন লাগছে তোমরা কিন্তু প্রত্যেকে জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। প্রচুর MCQ অলরেডি আপলোড করা রয়েছে WBSSC বায়োলজি বলে, ঠিক আছে, WBSSC বায়োলজি এটা বলে দেখবে একটা প্লে লিস্ট আছে, এখানে তোমরা এই টিচিং প্রফেশন রিলেটেড প্রচুর MCQ, প্রচুর ক্লাস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, প্রচুর MCQ তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে, এখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো এই প্লে লিস্টটাতে গিয়ে, ঠিক আছে। আর যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোনো নোটসের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলেছে, টিউনিকা কর্পাস, ঠিক আছে, টিউনিকা কর্পাস অর্গানাইজেশন ইজ আ ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ, কিসের এটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার? রুট মেরিস্টেম, শুট এপিক্যাল মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম, আর হলো ইন্টারক্যালারি মেরিস্টেম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো শুট এপিক্যাল মেরিস্টেম, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ডেরিভেটিভ অফ ল্যাটারাল মেরিস্টেম, ঠিক আছে, কোনটা ল্যাটারাল মেরিস্টেমের ডেরিভেটিভ? দেখো, এপিডার্মিস, ফ্লোয়েম অ্যান্ড জাইলেম ইন সেকেন্ডারি গ্রোথ, পিথ, আর হলো রুট ক্যাপ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ফ্লোয়েম অ্যান্ড জাইলেম ইন সেকেন্ডারি গ্রোথ, ঠিক আছে, এটা হলো ল্যাটারাল মেরিস্টেমের ডেরিভেটিভ, ঠিক আছে। তো আশা করি এই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকের হেল্পফুল হবে, আর ইন ডিটেলস নোট, কারণ দেখো MCQ প্যাটার্ন মানে তোমাকে ডিটেলস পড়তে হবে, শুধু MCQ পড়ে গেলে হবে না, ডিটেলস পড়ে MCQ প্র্যাকটিস করতে হবে। তো তোমরা যদি ক্লাসটা ভালো লাগে যদি, তাহলে লাইক করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।